হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ কিন্তু বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে। জানি কিছুদিন আগেই চলে গিয়েছে, কিন্তু আমি ঠিক সময় এডিট করে উঠতে পারিনি, তাই আজ তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। তো দেখো, সকাল সকাল কিন্তু পুজোর তোড়জোড় একেবারেই শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু মা সমস্ত সরঞ্জাম উঠোনেই গুছিয়ে দিয়েছিল, আর এখানে কিন্তু বাইকগুলো ভালো করে পরিষ্কার করে মালা পরিয়ে দেওয়া হয়েছিল। আর আমাদের ঠাকুরমশাই কিন্তু পুজো করে নিয়েছিল। আর প্রতি সংক্রান্তিতেই কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়, তাই সেদিনও কিন্তু সংক্রান্তি থাকায় পুজো হয়েছিল। আর এদিকে কিন্তু আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম পুজোর শপিং করতে। আর দেখো, রাস্তায় কি সুন্দর আলোয় সাজানো রয়েছে, আর কত কেউ ঢাক বাজিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে। আমার কিন্তু এই জায়গাটা পুরোটাই এখনও অবধি অচেনা, কারণ আমি এই জায়গা সম্পর্কে খুব একটা ভালো জানি না। তাই ওকে জিজ্ঞেস করছিলাম এখন কি পুজো হচ্ছে, যে এত সুন্দর করে রাস্তা লাইট দিয়ে সাজানো রয়েছে। ও বলছিল যে বাঁকুড়াতে এই সময় নাকি বিভিন্ন জায়গায় মনসা পুজোর উদযাপন করা হয়, তাই এই এত সুন্দর করে রাস্তাঘাট সাজানো রয়েছে কিছু কিছু জায়গায়। আর এই গন্ধেশ্বরী ব্রিজের ওপরেই কিন্তু সন্ধ্যাবেলায় সকলে সময় কাটায়, গল্প করে। আমার কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগে। আর শপিং মল যেতে যেতেই কিন্তু এই ফুচকা স্টলটা দেখে ওকে দাঁড় করিয়েছিলাম, কারণ আমার খুব পাপড়ি চাট খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তাই এখান থেকে কিন্তু 1 প্লেট পাপড়ি চাট আমি নিয়েও নিয়েছিলাম। বিশ্বাস করো, একদমই কলকাতার মতন টেস্ট পাইনি এখানে। জানি এটা হয়তো কলকাতার নয়, এটা একটা অন্য জায়গা, কিন্তু তবুও আমার টেস্ট একদমই ভালো লাগেনি। তো অপশান নেই, এটা দিয়েই কাজ চালাতে হয়েছিল তখন। আর ওই দেখো, সামনেই কিন্তু চলে এসেছি বাজার কলকাতার। এখানে বাইকে ঢল দেখেই বুঝতে পারছিলাম ভেতরে মোটামুটি ভালোই ভিড় হবে। ও গাড়ি পার্কিং করে আমরা কিন্তু পরে ভেতরে চলে এসেছিলাম। এরপরে কিন্তু আমাদের বাড়ির সবথেকে ছোট্ট ক্ষুদে সদস্য তিন্নি সোনার জন্য ড্রেস দেখে নিচ্ছিলাম। এরপরে টুকটাক এখান থেকে সমস্ত কিছু কেনাকাটার পর চলে গিয়েছিলাম বিলিং কাউন্টারের দিকে। আর সেখানে কিন্তু বিশাল বড় একটা লাইন ছিল, সেখানে কিন্তু ও লাইনে দাঁড়িয়েছিল। আর আমি সেই ফাঁকে নিচে থাকা যে ওমেন সেকশনের কালেকশনগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিচ্ছিলাম। যারা বাঁকুড়ার কাছাকাছি থাকো, এখানে কিন্তু একবার ভিজিট করতে পারো, কালেকশন কিন্তু খুব সুন্দর এসেছে। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও। আর এদিকে দেখো, কেশব টেক্সটাইলে চলে এসেছিলাম মা দিদিভাইয়ের জন্য শাড়ি কেনার জন্য। এখানে কিন্তু শাড়ির কালেকশন ভীষণ সুন্দর ছিল। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর অল বাটনটাকে কিন্তু প্রেস করো। আর এখানে ভিডিও করতে করতে আমি জানতে পারলাম এখানে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, কিন্তু যখন জানতে পারি তখন স্টপ করে দিয়েছি। এরপর কেনাকাটা শেষ করে বাড়ি ফিরেছি। আর আমি কিন্তু আজ ভীষণ টায়ার্ড। তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।